আজে বাজে কাহিনী বলার সময় কই, হক্কানি আলেমের সেই সময় নাই। এই জন্যে এটা মেরাজের চাঁদ, রজবের চাঁদ। এই মেরাজের চাঁদ থেকে আমরা কি শিখব? মেরাজ রসুল চলে গেলেন, আমাদের জন্য কি আনলেন, আমরা কি করতেছি? আমরা তো নবীর জন্য পাগল, দেওয়ানা, আশিকে রাসূল দাবি করি, সুন্নি দাবি করি, কিন্তু কই ফজরের নামাজ তো আমি পড়লাম না। আল্লাহর হাবিব মেরাজে চলে গেলেন, লম্বা চড়া কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা, সুবহান ওই সত্তা পবিত্র যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রে কিছু অংশে সফর করাইলেন। তারপর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেছে। আল-আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে মসজিদে আকসা, আল-আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মসজিদের আকসার আশপাশকে আল্লাহ বরকতময় করেছেন, বরকত মণ্ডিত করেছেন। মসজিদে আকসার নাম মানুষ অহরহ শুনতেছে যে ফিলিস্তিন। এই মসজিদে আকসার আশপাশকে আল্লাহ কেন বরকতময় করলেন, কেন বরকতমণ্ডিত করলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে মসজিদে আকসার আশপাশে হাজার হাজার নবীর মাজার যেখানে বিদ্যমান, এই জন্য আল্লাহ বলেন আকসাল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদে আকসার আশপাশকে আমি বরকতময় করে দিলাম, বরকতমণ্ডিত করে দিলাম। এই বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ শুরু হয়েছে। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। বর্তমান আধুনিক বিশ্বের অনেক প্রযুক্তি মাধ্যমে আমরা বুঝতে পারি, যেমন লিফটে যারা উঠছেন দেখবেন 5 তলা 6 তলায় চোখের পলকে নিয়ে গেছে। ওই লিফটের মতো হইতে পারে আল্লাহর কুদরতি একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে তিনি ওটা শুরু করলেন। লম্বা ছড়া কথা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কাবা কাউসান একদম নিকটে চলে গিয়েছেন। আল্লাহকে তিনি কিভাবে দেখলেন, কেমন ভাবে দেখলেন, এটার কোনো ব্যাখ্যা নবীজি দেন না। দেখছেন বস শেষ, এটা নিয়ে মাথা ঘামানোর অর্থ নাই। মাথা যদি আপনি ঘামান গুমরা হয়ে যাবেন, এটা আপনি বুঝতে পারবেন না। এটা আল্লাহ পাকের কুদরতের লীলা খেলা। আল্লাহ নবী ফিরে আসার পথে আল্লাহ বললেন যে আমি 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আপনাকে দান করলাম। তিনি আসছেন, আয়েশা মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি আসছেন যে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার উম্মতের উপরে। বলে আপনার উম্মত তো হবে একদম দুর্বল, কমজোর, তারা পারবে না, 5 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। লম্বা কথা। এইভাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, আবার তিনি চলে যান, আবার 5 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। এভাবে 5 এবং 45 ওয়াক্ত। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আমার বন্ধু নবী, আপনি পরে 5 এবং 45 বার আসছেন, এই 9 বার আসছেন। আমার বান্দা তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে পারে, 50 ওয়াক্তের সওয়াব তাদেরকে দান করা হবে। যেহেতু আল্লাহ বাজেট করে নিয়েছেন, এই জন্য আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ভালোভাবে পড়তে পারি জমাতের সঙ্গে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব আমাদেরকে দান করবে। বললাম আমরা 5 ওয়াক্ত, পাইলাম 50 ওয়াক্তের সওয়াব। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা, সেটা হলো নামাজ। নামাজ ছাড়া কোনোদিন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আপনি যখন মুসলিম হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন, এরপরে ইমানের দাবি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা উদাসীন হয়ে গেছি। মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, আসসালাত 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 আসসালাত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো, দৌড়ে আসো, নামাজের দিকে আসো, দৌড়ে আসো, কামিয়াবির দিকে, মুক্তির দিকে আসো। কই আমরা তো আসি না। কি সুন্দর কমল, কি সুন্দর বিছানা, আমরা ঘুমাইয়া পড়ছি। মুয়াজ্জিন ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। শয়তান হয় দুলাভাই, ঘুমাও ঘুমাও ঘুমাও, জনমের ঘুমানি ঘুমাও। মুয়াজ্জিন আযান দিচ্ছে, কিন্তু শয়তান আমাকে বুঝায় না
নামাজ থেকে ঘুম ভালো। এখন যদি আপনি এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজটা পড়তে পারেন, জোহরের নামাজটা, আসরের নামাজটা, মাগরিবের নামাজটা, এশার নামাজটা যদি পড়তে পারেন, আপনি এমন নেকি লাভ করবেন 50 ওয়াক্তের সওয়াব আপনি পাইয়া গেলেন। আর আমরা পোশাক লাগাই যে যাই, হায় রে হায় আজান হয়েছে কিন্তু পোশাকটা খুলতে আমার মনে চায় না। আহারে এমন একদিন সময় আসতেছে যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে এই সুন্দর বিছানা থেকে তোমাকে বাহির করা হবে, সুন্দর ঘর থেকে তোমাকে বাহির করা হবে, ঠান্ডা পানি দেয়া তোমাকে গোসল দেওয়া হবে, কাফন লাগানো হবে, জানাজার নামাজ পড়া হবে, অন্ধকার কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে। তাহলে পোশাক যাবে কই, সুন্দর বিছানা তোমার যাবে কই, এগুলি তো থাকবে না। এই জন্য কবি বলেন, পরের বাড়ি রং সাজাইলায় আপন ঘর তোর অন্ধকার, থাকবে না তোর রং বাহালা, যাইতে হবে গুড়ের পার। সুন্দর ঘরটা আমি বানাইলাম, সুন্দর বিল্ডিং কত সুন্দর করে বানাইলাম, এই সুন্দর ঘরে তো আমাকে একদিন রাখতে দেওয়া হবে না। তাহলে আমরা যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, আল্লাহ পাক আমাদেরকে দিবেন কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলতেছেন, আমার বান্দা বান্দিরা, শীতের মৌসুমে ঠান্ডা পানি দেয়া তুমি ওযু করে নামাজটা পড়তেছো, রোজা রাখতেছো, হজ করো, যাকাত দাও, আমার হুকুম পয়গম্বরের তরিকা মতো জীবন পরিচালনা করো, তোমার এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ কি দিব জানো? জাযাউহুম ইনদা রাব্বিহিম। জাযার বাংলা হইল বিনিময়, প্রতিদান। তুমি যে কষ্ট করে শীতের মৌসুমে তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আল্লাহ বলেন তোমার এই বিনিময়টা আমি কি দেব? জান্নাতুন আদনি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন এইটার বিনিময়ে আমি এমন একটা জান্নাত সাজায় রাখছি, যে জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত। আনহার, নাহরুন মানে নদী, আনহার এটা জমার শেখা বহু বছর। আল্লাহ বলতেছেন জান্নাতের ভিতরে এমন নহর সমূহ আমি বানায় রাখছি, তোমাকে সেটা দান করা হবে। দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরবতের নহর। আহারে দুনিয়ার পানি একদিন নষ্ট হয়ে যায়, শরবত নষ্ট হয়ে যায়, মধু নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন এমন মধু বানায় রাখছি, মানুষ যখন এই জান্নাতের ভিতরে যাবেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী আপনি এখন একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন পৃথিবীর মানুষকে, আপনার উম্মতকে, যে জান্নাতটা আমি ইমানদার মুসলমানের জন্য সাজায় রাখছি। এই জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত, এমন নহর, মধুর নহর। তাফসীরের মধ্যে লেখছেন পাকিস্তানের মুফতি আজম, মানুষ এই মধুটা পাওয়ার পরে নহরের মধু যখন হাতে নিবে, খাইবে, বলবে এটা দুনিয়ার মধু। না না না, আল্লাহ বলবেন না রে না, এটা নামের সঙ্গে মিল আছে, কাজের সঙ্গে মিল নাই। এমন মধু আমি জান্নাতের ভিতরে বানায় রাখছি, দুনিয়ার মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা হবে। কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতের মধু কোনোদিন নষ্ট হবে না। বিশ্বাস হয়নি, এই বিশ্বাসটা যদি করতে পারো, এই বিশ্বাসটার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠাইছেন। আল্লাহ বলেন এই বিশ্বাসটা যদি করতে পারো, এই বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। কোনো যুক্তি নাই, কোনো মুক্তি নাই, কোনো কিছু নাই। যদি বিশ্বাসটা করতে পারো, তুমি আলেম না, যে জান্নাতের ভিতরে আল্লাহ যে সুন্দর নহর বানায় রাখছেন, ওই বিশ্বাসটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এমন দুধ আল্লাহ বানায় রাখছেন, আহা, কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতের দুধ কোনোদিন নষ্ট হবে না। দুনিয়ার দুধের চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা হবে। শরবত, এই যে আসতেছে রমজান শরীফ, কত ধরনের শরবত যে মানুষ খাইব। আহা, এমনি তো আমরা শরবত খাই, আল্লাহ এমন সুন্দর শরবত বানায় রাখছেন, কোটি কোটি বছর চলে যাবে, এই জান্নাতের শরবত কোনোদিন নষ্ট হবে না। সাধারণত মানুষ মহিলার জন্য বেশি পাগল,
এই মহিলার কথা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন। ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আপনার উম্মতকে আমার বান্দাবান্দীকে জানিয়ে দেন, এমন একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন এই জান্নাতের ভিতরে এমন সুন্দর সুন্দর মহিলা বানায় রাখছেন, এমন সুন্দর যুবতী বানায় রাখছেন, 16 বছরের সুন্দরী রূপসী যুবতী, একজনকে 72 জন সুন্দরী দান করা হবে। আল্লাহ বলেন পবিত্র বিবি দান করা হবে। দুনিয়ার বিবি হঠাৎ করে মারা যায়, প্যারালাইসিস হয়, স্ট্রোক হয়, কত কিছু হয়। হুজুর আমার বিবি মারা গেছেন, ক্যান্সার ছিল। আল্লাহ বলেন এমন বিবি বানায় রাখছিলেন, এমন মহিলা বানায় রাখছি। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি তোমাদেরকে দান করব। কোটি কোটি বছর চলে যাবে, ওই বিবির কোনোদিন মৃত্যু হবে না, জ্বর হবে না, কাশ হবে না, প্যারালাইসিস হবে না, ডায়াবেটিস হবে না, কোনো কিছু নাই। কোটি কোটি বছর চলে যাবে, ওই মহিলার যৌবন কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ বলেন ওই বিশ্বাসটা যদি করতে পারো তুমি জান্নাতি বেহেশতি। আল্লাহ এই বিশ্বাসটার জন্য, ইমানটার জন্য, পরীক্ষার জন্য এখানে পরীক্ষার একটা হল বানিয়েছে। দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষার হল। দেখছেন না, পরীক্ষার হলে বুড়ো লিখতে পারে, শুদ্ধ লিখতে পারে, সে স্পেশাল পাওয়ার আছে। প্রত্যেক ছাত্র, মহিলা হোক পুরুষ হোক, মেধাবী ছাত্র হোক, কিন্তু এক্সামিনার অফিসার যে তাকে ডিউটি অফিসার বললে লিখতে থাক, দেখে ভুল কিন্তু বাধা দেয় না। ওই যেদিন ফলাফল ঘোষণা দেওয়া হবে, পরীক্ষার হলো কি লেখছত না লেখছত বুঝতে পারবে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এই পরীক্ষার হলে তুমি কি পরীক্ষা দিচ্ছ, আমি একদিন কিন্তু এটার ফলাফল ঘোষণা দেওয়া হবে। দুনিয়ার একটা নিয়ম আছে, পরীক্ষার হলে পরীক্ষার ফলাফল ঘোষণা দেওয়া হয় না, কিছুদিন পরে ঘোষণা দেওয়া হয়, 6 মাস 1 বছর পরে। আল্লাহ বলেন দুনিয়ার নামক এই পৃথিবীটা বানাইয়া তোমাদেরকে একটু পরীক্ষা করতেছি, ফলাফল ঘোষণা দেব মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক যিনি হাসরের ময়দানে সমস্ত মানুষকে জিন্দা করে উঠাইয়া ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আজকের দিনের বিচারপতি কে? আল্লাহ। আজকের দিনের মালিক কে? আল্লাহ। কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে, হাসরের ময়দানটা একদম স্তব্ধ হয়ে যাবে, কোনো শব্দ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে বাদশাহিয়ত কার? লেনিন কোথায়, মাও সেতুং কোথায়, কার্ল মার্কস কোথায়, কমিউনিজম কোথায়, আবু জেহেল আবু লাহাব কোথায়, উতবা সাহেবা কোথায়, পৃথিবীর শক্তিশালী দলগুলি কোথায়, স্বৈরাচার রাজকে কোথায়? কোনো জবাব নাই, উত্তর নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক নিজেই বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি আমি মহান আল্লাহ। আজকের দিনের বিচারপতি মহারাগের আগান্বিত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না কোনো বড় ফাওয়ারি হলে চলবে অবশ্যই না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি করছো না করছো, অন্যায় করছো, অপরাধ করছো, কত কিছু করেছো, জুলুম নির্যাতন করেছো, সব কিছুর ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ঘোষণা দিবেন। হাসরের ময়দানে কায়েম হবে। ওই বিশ্বাসটা যদি করতে পারো তুমি জান্নাতি বেহেশতি। কিছু নাস্তিক আছে, কই দিয়ারে জগৎ আল্লাহ নাই, পরকাল নাই, জান্নাত জাহান্নাম নাই, হাসরের ময়দান নাই, কবরের সওয়াল জবাব নাই। এরা হলো আন্তর্জাতিক কাফের। সারা দুনিয়ার আলিম একমত নাস্তিকরা কাফের। ডারউইনের একটা মতবাদ হলো মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে, মানুষ বান্দরের বংশ। কত বড় আন্তর্জাতিক বেঈমান, আন্তর্জাতিক কাফের। এই ডারউইনের মতবাদটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই মতবাদ পড়াশোনা করে আমার দেশের ছেলে মেয়েরা, মুসলমান ছেলে মেয়েরা, যদি ডারউইনের মতবাদ কোন মুসলিম মানুষ পুরুষ মহিলা বিশ্বাস করে, কাফির বেঈমান। ডারউইন হইল আন্তর্জাতিক কাফের বেঈমান। আমরা কি বান্দরের বংশ না? কি আমরা কার বংশ? ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
প্রত্যেকটা মানুষ আদমের সন্তান, প্রত্যেকটা মানুষ আদমের বংশ। মুসি হইতে পারে, কুলি হইতে পারে, নাস্তিক হইতে পারে, আস্তিক হইতে পারে, পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ইহুদি হইতে পারে, খ্রিস্টান হইতে পারে। পৃথিবীতে যত মানুষ আদম থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ হলো আদমের সন্তান, আদমের বংশ। কেউ যদি কয় না আমি ডারউইনের মতবাদ বিশ্বাস করি, কাফির, বেঈমান। এই জন্য আল্লাহ পরিষ্কার সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে আদমের সন্তানেরা, তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক পরিষ্কার করে জানাই দিয়েছেন। তো আমরা দুনিয়াতে যে ইবাদত বন্দী করি, সেটার পুরস্কার, সেটার জেজা, সেটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমরা যদি কষ্ট করে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ি, হজ করি, যাকাত দিয়ে আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা মতো জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন, হে ইমানদার মুসলমানেরা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। পৃথিবীর আনাচে কানাচে যত কাফির বেঈমানরা আছেন, প্রশ্ন করে হুজুর আমেরিকাতে কত সুন্দর সুন্দর দালান, কত সুন্দর মানুষ, ফ্রান্স, ইটালি, বিভিন্ন দেশে মানুষ যায়, আমাদের বন্ধু বান্ধব সহপাঠীরা আসেন, আয়সা গপসপ করে। আল্লাহ বলেন, ও ইমানদার মুসলমানেরা, কাফির বেঈমানদেরকে আমি কিছুদিনের জন্য ভোগ বিলাসের ব্যবস্থা করে দিলাম, গাড়ি বাড়ি নারীর ব্যবস্থা করে দিলাম, মরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। মানুষটা দেখতে খুব সুন্দর, আরে বাপরা উচ্চ শিক্ষিত বড় বৈজ্ঞানিক। আল্লাহ বলেন, না না না, ওই মানুষটা যদি ঈমান না থাকে, যদি কাফির বেঈমান হয়, ওই ব্যক্তির আধা পয়সার মূল্য নাই। আরেকজন ইমানদার মুসলমান যদি যারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারে, যারা পরিমাণ ঈমানের বর্ণনা দেওয়া হয়েছে, যারা পরিমাণ হলো একটা শস্যকে যদি 16 অংশ করা হয়, একটা অংশের নাম হলো যারা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে উঠাইয়া নহরুল হায়াতের মধ্যে গোসল দেওয়ার সাথে সাথে 33 বছরের যুবক হয়ে যাবে। এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার পরিমাণ একটা জান্নাত ওই ব্যক্তির নামে সাফ রেজিস্ট্রি করে দিবে। যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে। একজন ইমানদার মুসলমানের মূল্য কত? নবীজি বলেন, যতদিন পর্যন্ত একজন ইমানদার মুসলমান এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গাত থাকবে, জমিন জমিনের জায়গাত থাকবে, পাহাড় পাহাড়ের জায়গাত থাকবে। যেদিন একজন ইমানদার মুসলমান থাকবে না, সমস্ত পৃথিবী ভাঙিয়া টুকরা টুকরা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আসমান ভাঙিয়া টুকরা টুকরা হয়ে যাবে, জমিন ভাঙিয়া টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি ভাঙিয়া টুকরা টুকরা হয়ে ধুনা তুলার মতো উঠতে থাকবে, সাগর মহাসাগরের পানিগুলি একদম নিঃশেষ হয়ে যাবে, সাগরের তল দেশ থেকে অগ্নি প্রবাহিত হইতে থাকবে। একজন ইমানদারের মূল্য কত? কোটি কোটি কাফির বেঈমানকে যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, আর একজন ইমানদার মুসলমানকে যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, ওই ইমানদারের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কেন? ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রিয় মহাপুরুষ, তোমার প্রিয় রাসূল। এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে একজন মানুষ ইমানদার মুসলমান হয়ে গেল। এই মুসলমানের অনেক মূল্য, কিন্তু আমরা বুঝি না আমাদের দাম কত। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তুমি ঈমান গ্রহণ করার পরে, মুমিন হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে তোমার প্রথম যে দায়িত্ব সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। খালি নবীর ইশকের ওয়াজ করে হারে কত ওয়াজ যে বাড়ছে দেশ। 5 ওয়াক্ত নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, কোনো কিছু নাই। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। খালি কয় নবীর ইশকি ইশকি ইশকি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
রসুল বলেন, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমার সুন্নতকে মহব্বত করো। আমার সুন্নতকে বেশি বেশি করে যে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে বেহেশতি, আমার সাথে জান্নাতি। রসুলের জীবন আদর্শ মানতে হবে কিনা? রসুলের জীবন আদর্শ নাই, কাজে হয় সুন্নি। সুন্নি অর্থ কিনা? এটা গাছের গোড়া আইরা যে সুন্নতকে অনুসরণ করে জীবনের সকল ক্ষেত্রে, যে নবীর সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে রসুলের মত আদর্শে যে আদর্শী হয়ে যায়, রসুলের আদর্শে যে আদর্শী হয়ে যায়, এগুলো সুন্নি। নামাজ নাই, রোজা নাই, পরকালের চিন্তা নাই, খালি সুন্নি সুন্নি। এই হাদিসটা পড়ে না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খালি নবীর মহব্বত। আহা, রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, মাথা ব্যথা, জ্বর, একদম বেহুশ হয়ে যান। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একটু পর্দাটা ওঠাও দেখি আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে কিনা। পর্দাটা ওঠানোর সাথে সাথে দেখা গেল জমাদ্দত হয়ে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। রসুলের চোখ মোবারক দিয়া পানি মোবারক বাহির হয়ে গেছে। আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, আমি জীবনে বহু কষ্ট করেছি, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি, পেট মোবারকের মধ্যে পাথর বেঁধেছি, দুনিয়ার সোনা দানা টাকা পয়সার পাগল ছিলাম না। আমার এই কষ্ট আমি আজকে দেখতেছি সাহাবায়ে কেরাম পালন করতেছি, আমি নবী খুশি হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ জমাদ্দত হয়ে পড়লেন। নামাজের কথা নাই, কিছু নাই, খালি কয় আশিকে রাসূল আর দাইমার গান গায়, মসজিদে গান গায়। এরা তো আলেম না, আলেম নামের কলঙ্ক। 5 ওয়াক্ত নামাজের দাওয়াত মানুষকে দিতে হবে, মানুষকে ইহুদি খ্রিস্টান থেকে সতর্ক করতে হবে। আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় ইহুদি খ্রিস্টানেরা কাফির বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। মুসলমানের কোরআনকে, মুসলমানকে, আলিম ওলামাকে এই পৃথিবীর জমিন থেকে তারা উঠিয়ে দিবে। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, বিভিন্ন দেশের দিকে তাকান, মুসলমানরা শুধু মার খাইতেছে, মুসলমানদেরকে মারতেছে। একমাত্র কারণটা কি? ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, আর মুসলমানরা তাদের পক্ষে কিছু কাজ করে, মুসলমানরা কিছু মুনাফিক। এই জন্যে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। ইহুদি খ্রিস্টান সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাল্লিন আর দাল্লিনের মাই জালালাইন শরীফের মধ্যে লেখছেন, মাগদুব দিয়ে গেলে ইহুদি, আল্লাহ ইহুদির পথে আমাদেরকে পরিচালিত করিও না। দাল্লিন দিয়ে গেল খ্রিস্টান, এরা গোমরা হয়ে গেছে, এরা রসুলের গজব নাযিল হয়েছে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানরা এমন অভিশপ্ত, এরা মানুষকে গোমরা করার জন্য, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন খরচ করতেছে। ইহুদি খ্রিস্টানদের হাত থেকে বাঁচতে হলে হক্কানি উলামায়ে কেরামের কাছে চলে আসতে হবে, ইতিহাস বুঝতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এইভাবে সভা-সমিতি পরিবেশ করতে হবে, আর কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের শিক্ষাকে খুব শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে।